শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের জেরে এই রায়। খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ব্রেকিং, সরকার বিরোধী বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোয় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, গেল বছর শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়নের নির্দেশ দেন শেখ হাসিনা। ওই ঘটনায় 1400 মানুষ নিহত হন বলে উঠে আসে জাতিসংঘের প্রতিবেদনে, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয় পুলিশের গুলিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। কয়েক মাস ধরে চলা বিচার শেষে আদালত প্রমাণ পান যে গত বছর শিক্ষার্থীদের আন্দোলনে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেন শেখ হাসিনা। প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করে, কয়েক দশকের মধ্যে এটি কোনো সাবেক বাংলাদেশি নেতার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ও গুরুতর আইনি পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগেই ঘোষণা করা হলো এই রায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। পলাতক ঘোষণা করে তাদের অনুপস্থিতিতেই হয়েছে এই বিচার কাজ। রাজসাক্ষী হওয়ায় একই অভিযোগ প্রমাণিত হলেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনও। জানিয়েছে, পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। উল্লেখ করেছে, দেশটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ঘোষণা করা হলো এমন রায়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, পলাতক শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার। সোমবার রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।